বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বাড়িতে সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো। বরাবরের মতোই কোনাবাড়ী বিশ্ববিদ্যালয় কলেজের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগত। আর আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নূর ইসলাম হীরা, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, কোনাবাড়ী বিশ্ববিদ্যালয় কলেজ, গাজীপুর। আজকে তোমাদের লিভারেজের ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। ফর্মুলাগুলো তোমরা আজকে দেখলে এই অধ্যায়ে তোমরা অঙ্কগুলো সহজেই করতে পারবে। আর প্রতিবারই বিশ্ববিদ্যালয় এক্সামে লিভারেজ থেকে অঙ্ক আসে। তো এখানে ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ, ডিগ্রি অফ টোটাল লিভারেজ এবং ইপিএসসি বেশি আসে। তো তোমরা দেখতে থাকো, দেখতে দেখতে তোমরা সূত্রগুলো শিখে যাবে। একটু খেয়াল করো, ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ। ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, একটু প্যানটা নিয়ে নিই। দেখো, ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ এটাকে বলা হয় DOL। ওকে, তাহলে ডোল, ডিগ্রি অফ অপারেটিং লিভারেজের সূত্রটি হলো কন্ট্রিবিউশন ডিভাইডেড EBIT। EBITর অর্থ হলো আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স। এটি আরেকটি সূত্র মনে রাখো, পার্সেন্ট চেঞ্জ ইন EBIT ডিভাইডেড পার্সেন্ট চেঞ্জ ইন সেলস। ওকে, তারপরে চলো যাই আমরা পরেরটাতে। ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ, এটিকে বলা হয় DFL। ওকে, DFL এর সূত্রটি হলো উপরে দেবে EBIT ডিভাইডেড EBT, আর এখানে দেখো পার্সেন্ট চেঞ্জ ইন EPS ডিভাইডেড পার্সেন্ট চেঞ্জ ইন EBIT। ওকে, একটু খেয়াল করো। তারপরে আসো ডিগ্রি অফ টোটাল অর কম্বাইন্ড লিভারেজ। এটিকে আমরা ডিগ্রি অফ টোটাল DTL বলি অথবা DCL কম্বাইন্ড লিভারেজ বলি। একটু খেয়াল করো, ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ হলো ডোল ইন্টু DFL। আগে যে দুটি করলে সেটি করার পরে ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ ইন্টু ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ গুণ করলে হয়ে যাবে। তারপর দেখো পার্সেন্ট চেঞ্জ ইন EPS, পার্সেন্ট চেঞ্জ ইন সেলস। এবার এই পার্সেন্ট চেঞ্জ ইন EBIT, পার্সেন্ট চেঞ্জ ইন EPS, পার্সেন্ট চেঞ্জ ইন সেলস কিভাবে বের করবে সেটা আমরা শিখে ফেলি। একটু খেয়াল করো, দেখো পার্সেন্ট চেঞ্জ ইন EBIT এখানে দেখো নিউ EBIT মাইনাস ওল্ড EBIT ডিভাইডেড ওল্ড EBIT, তাহলে পার্সেন্ট চেঞ্জ ইন EBIT বের করতে পারবে। ওকে, এবার সব পার্সেন্ট চেঞ্জ ইন সেলস, তাহলে নিউ সেলস মাইনাস ওল্ড সেলস ডিভাইডেড ওল্ড সেলস, তাহলে তুমি পেয়ে যাবে পার্সেন্ট চেঞ্জ ইন সেলস। এবার আসো পার্সেন্ট চেঞ্জ ইন EPS, তাহলে আগের মতোই পার্সেন্ট চেঞ্জ ইন EPS ইকুয়াল টু নিউ EPS মাইনাস ওল্ড EPS ডিভাইডেড ওল্ড EPS। ওকে, এবার আসো ROI। ROI কি? রিটার্ন অন ইনভেস্টমেন্ট। কি এটি বলো? রিটার্ন অন ইনভেস্টমেন্ট ইকুয়াল টু EBIT ডিভাইডেড টোটাল অ্যাসেট ইনটু 100। তোমরা খাতায় লিখে নাও, খাতায় লিখে নিয়ে 2-3 বার প্র্যাকটিস করবে এবং লিখবে, তাহলে হয়ে যাবে। দেখো অ্যাসেট লিভারেজ, কিভাবে অ্যাসেট লিভারেজ বের করে? অ্যাসেট লিভারেজ ইকুয়াল টু সেলস ডিভাইডেড টোটাল অ্যাসেট ইনটু 100। এবার ফিক্সড চার্জ লিভারেজ। যদি ফিক্সড
চার্জ লিভারেজ বের করতে বলে তাহলে উপরে দিবে ইবিআইটি ডিভাইডেড ইবিটি। কন্ট্রিবিউশন পার ইউনিট, কন্ট্রিবিউশন পার ইউনিট ইকুয়াল টু সেলস ইউনিট থেকে তুমি ভেরিয়েবল কস্ট ইউনিট বাদ দিলে তুমি কন্ট্রিবিউশন পার ইউনিটটি পাবে। ব্রেক ইভেন পয়েন্টটাও অনেকবার এসেছে, তোমরা এটি গুরুত্ব সহকারে দেখবে। দেখো ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট, যদি ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট হয় তাহলে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট ইকুয়াল টু ফিক্সড কস্ট ডিভাইডেড কন্ট্রিবিউশন পার ইউনিট। তারপর দেখো ব্রেক ইভেন পয়েন্ট টাকা, ব্রেক ইভেন পয়েন্ট টাকা যদি হয় তাহলে ব্রেক ইভেন পয়েন্ট টাকা ইকুয়াল টু ফিক্সড কস্ট ইনটু সেলস পার ইউনিট ডিভাইডেড কন্ট্রিবিউশন পার ইউনিট। তারপরে দেখো ফিনান্সিয়াল ব্রেক ইভেন পয়েন্ট, তাহলে এটি যদি আসে তাহলে 1 প্লাস ডিপি ডিভাইডেড 1 মাইনাস টিআর। ওকে, তারপর দেখো টার্গেট সেলস ইউনিট ইকুয়াল ফিক্সড কস্ট প্লাস ইবিআইটি ডিভাইডেড কন্ট্রিবিউশন পার ইউনিট। টার্গেট সেলস টাকায় যদি বের করো তাহলে ফিক্সড কস্ট প্লাস ইবিআইটি ডিভাইডেড কন্ট্রিবিউশন মার্জিন রেশিও অথবা পিভি রেশিও। তারপর দেখো কন্ট্রিবিউশন মার্জিন, কন্ট্রিবিউশন ডিভাইডেড সেলস ইনটু 100। এবার দেখো ইনকাম স্টেটমেন্ট কিভাবে বের করে লেভারেজের। দেখো একটু এখানে দুটি কলামে তোমরা করবে, এখানে পার্টিকুলার, এখানে হলো টাকা। ওকে, ইনটি চেঞ্জ করে নিই। ওকে, খেয়াল করো সেলস, সেলস থেকে কি ভেরিয়েবল কস্ট বাদ দাও, তাহলে কন্ট্রিবিউশন মার্জিন পাবে। দেখা যাচ্ছে না, দেখো সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট, তাহলে কি হলো কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন বললেও হয়, তাহলে সেলস থেকে কি বাদ দিবে ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল কস্ট বাদ দিলে কি হবে কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট বাদ দিলে বাবা ইবিআইটি, ইবিআইটি থেকে তুমি ইন্টারেস্ট বাদ দিলে বাবা ইবিটি, ইবিটি থেকে ট্যাক্স বাদ দিলে বাবা ইএটি, ইএটি থেকে ইএটি ভাগ নাম্বার অফ শেয়ার দিলেই তুমি পেয়ে যাবা ইপিএস। ইপিএস মানে কি আর্নিং পার শেয়ার। একটু খেয়াল করো ভেরিয়েবল কস্ট, আবার একটু বলি সেলস থেকে তুমি ভেরিয়েবল কস্ট বাদ দাও, তাহলে কিভাবে কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট বাদ দিলে বাবা ইবিআইটি, ইবিআইটি কি আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স মাইনাস এখান থেকে ইন্টারেস্ট বাদ দাও, তাহলে কি বাদ যাবে, এই যে আইটা বাদ যাবে, তাহলে কি থাকবে ইবিটি থাকলো। ইবিটি, ইবিটি মানে কি আর্নিং বিফোর ট্যাক্স। এবার ট্যাক্স বাদ দিলে কি হবে আর্নিং আফটার ট্যাক্স। আর্নিং আফটার ট্যাক্স তুমি যদি নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ দাও তাহলে পেয়ে যাবে তুমি ইপিএস। ওকে, আর্নিং পার শেয়ার, তোমার প্রতি শেয়ারে কত টাকা আর্নিং হলো। ওকে, তো এই ইনকাম স্টেটমেন্টের সফটটি এবং সূত্রগুলি তোমরা অবশ্যই খাতায় লিখে সুন্দর করে কয়েকবার পড়বে এবং লিখবে। থ্যাংক ইউ ভেরি মাচ।